গুড মর্নিং এভরিওয়ান, মুনসল্টের একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। এখন বাজছে সকাল 10টা। সকালে উঠে চা বিস্কুট খাওয়া তো আমাদের কমপ্লিট। এখন জল খাবার খাচ্ছি। আজ আবার পুটলুর শরীরটা ভালো নেই, তাই ওকে স্কুলে নিয়ে যাব না। ওর খুব জ্বর হয়েছে, তার সাথে সর্দি কাশি, কিচ্ছু খেতে চাইছে না। তাই একটু আগে বাড়ি থেকে বেরিয়েছিলাম, ওকে জিজ্ঞাসা করছি একটু খাবে, মানে রসগোল্লা। বলছে হ্যাঁ খাবো, হ্যাঁ ইয়েস ইয়েস। তো সেই কারণেই রসগোল্লা আনতে গিয়ে আমাদের জন্য একটু সিঙ্গারাও নিয়ে চলে এসেছি। এখন আমরা জলখাবারে সিঙ্গারা মুড়ি এখন আমরা জলখাবারে খাবো। এই দেখো আমাদের জল খাবার। প্রান্তিক বলল চানাচুর দিয়ে খাবে মুড়ি, তাই ওরটাতে একটু চানাচুর দিয়েছি, মায়েরটাতেও দিইনি আমারটাতেও দিইনি। আর এটা হলো পুটলুর রসগোল্লা। এখন প্যাকেট থেকে বেরোবে সিঙ্গারা। এইখানে একটা জিনিস আমি দেখি যে এইখানে সিঙ্গারাটা একটু গরম করে নিয়ে আসি। সিঙ্গারাটা না ঠান্ডা ঠান্ডা মনে হচ্ছে, একটু গিয়ে গরম করে নি। মাইক্রো ওভেনে যে কোনো জিনিস গরম করে নিলেই একদম টাটকা টাটকা একদম হয়ে যায়, যেন মনে হচ্ছে এখনই গরম গরম ভেজে দেওয়া হলো। এর আগে চপ আনা হয়েছে, চপও গরম করে নিই, এমনকি রসগোল্লাও গরম করে নিই। যে রসগোল্লা যখন গরম করা হয় যেন মনে হচ্ছে গরম গরম রসগোল্লা দোকান থেকে কিনলে যেমন হয় একদম সেই রকম হয়ে যায়। মাইক্রো ওভেনে এত সুবিধে। খেয়ে নাও, না হলে ঠান্ডা হয়ে যাবে। এই যে পুটলুর জন্য এসেছে একটা জিনিস। কি আছে এর ভিতর? পুটলু কি দেখবে? ছোট্ট পুটলু কি দেখবে? আজকে কিছুই দেখছে না, শরীর খারাপ। ও যেহেতু শরীরটা খুবই খারাপ, তাই ও কোনো কিছুতেই নজর দিচ্ছে। একটা চামচ তোমার জন্য কি এনেছি? রস। ছোট্ট সোনা খাবে রস। না না, ওকে তুমি চামচ নিয়ে আসো, খাইয়ে দেবো। ওকে, হোয়াট ইজ দিস? ইয়েস, মানে জ্বরে নয়, নাক বন্ধ হয়ে যাচ্ছে। জ্বরটা যদি না আসতো না, সকালে ঠিকঠাক খেতে করতো, ওটার জন্য বমি বমি করে একাত্তা হরলিক্সটাই খেলে। বাবা, নাকটা খুলে নিবি নাকি? ওরা কোনোদিন কিছু করেছে জানবে? এই যে এবার এটা ওপেন হবে। চাদরটা এত ভালো বড় দিল, ভ্যারাইটি রং আরে না। ও বাবা, দেখো ম্যাজিক বুক, দুটোতেই একটা করে পেন আছে। একটা রেখে দিচ্ছি ম্যাজিক বুক। আমার শুধু হ্যাঁ ম্যাজিক বুক করবে। এই যে ম্যাজিক বুক, এটার ভেতরে কথা। এই যে আগে মায়ের থেকে শেখো কি করতে হবে, শেখো মায়ের থেকে শেখো। এটাতে এটা খুলে দাঁড়াও, জল ভরে নিয়ে আসছি। ও জল ভরতে হবে? হ্যাঁ, এটা জল ভরা। মহাকাশ পেন্টিং হবে। এই তো আমার ননি পেন্টিং করছে। ম্যাজিক পেন, ম্যাজিক বুক দিয়ে বাহ কি সুন্দর একটা পেন্টিং হচ্ছে তো। হ্যাঁ ননি করছে এখন আমি বানাবো পাটি সাপটার। এই শীতকাল এলো, আর শীতকাল আসলেই এই ধরনের খাবারের হুজুক ওঠে। কোনোদিনও বানাবো পাটিসাপটার, কোনোদিনও রাঙা আলুর পান্তুয়া, আবার কোনোদিন পিঠে। এগুলো এখন এক এক দিন এক একটা কিছু বানানোর হুজুক উঠবে। তা এখন আমি পাটিসাপটারের জন্য 2 কাপ মেপে ময়দা নিয়ে নিয়েছি। তার মধ্যে 1 কাপ নিয়েছি চালের গুঁড়ো, আর 1 কাপ দিচ্ছি সুজি। এই কটা এটার সাথে মেশাবো। তার সাথে অল্প একটু চিনি দিয়ে দিব, একটু হালকা হালকা মিষ্টি ভাবের জন্য। এটা ব্যাটারটা বেশি মিষ্টি না করলেও হয়, কারণ ভেতরে যে পুরটা থাকে সেটাই হলো আসল টেস্টের জিনিস। তো এটা দিয়ে, এটা দুধ দিয়ে গুললেও হয়, তবে এখন আমি দুধ দিয়ে না গুলে এমনি জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নিব। পাটিসাপটারের যে ব্যাটারটা হয় সেটা পারফেক্ট হলেই তবেই মানে যখন আমি তাওয়াতে দিব আর সেটা সুন্দরভাবে উঠে আসবে। ওই জন্য এইটা ঠিক মতো হওয়া নিয়ে আমার খুব টেনশন আছে, যেটা ভালো করে যেন ওটা হয়।
আমার পাটিসাপটার এত ভালো লাগে, মানে একসাথে যদি 5-6টা দেওয়া যায়। আর আমার মা যে পাটিসাপটার করে ভেতরে ক্ষীরের পুর দেয়। এই দেখো আমার ব্যাটার এখন রেডি, এটাকে ঢাকা দিয়ে রেস্টে রেখে দিই এখন। মা কখন থেকে আমার পুডলু মন দিয়ে কালার করে যাচ্ছে। লাউড বলো। এটা তো গুড বয় হয়ে গেল। কি এটা? হোয়াট ইজ দিস? রকেট। আর এইটা ফুটু? অ্যাস্ট্রোনট। ওয়াও। দিস ইজ আর্থ। দিস ইজ। একটা বই নিয়ে করুক, আর এই বইটাকে তুলে রেখে দিই। এইটা ওই বই করে ওর মন ভরে যাবে, তখনই এই নতুন বইটা আরেকটা বের করে দিব কয়েকদিন পর। এটাকে তুলে রেখে দিই। এখন আমি পাটিসাপটারের পুরটা তৈরি করে নিচ্ছি। তার জন্য কড়াইয়ে প্রথমেই পাটালি গুড় দিয়ে দিয়েছিলাম, আর গুড়টা গলে যেতেই নারকেল কোড়াগুলো দিয়ে দিলাম। মা নারকেলটা কুড়ে রেখে দিয়েছিল। মা খুব সুন্দর নারকেল করে আর খুব তাড়াতাড়ি কুড়ে। আর একটা বাটিতে খোয়া ক্ষীর নিয়েছি, খোয়া ক্ষীরটা মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। পুরটা বানিয়ে রেখে দিয়েই তারপরেই যাব আমি স্নান করতে। স্নান করে এসে নিয়েই পাটিসাপটার বানানোটা শুরু করব। আর যেহেতু আজকে পাটিসাপটার বানাচ্ছি, এক্সট্রা একটা কাজ, সেই জন্য আজকে দুপুরের লাঞ্চটা হবে খুব সিম্পল, আলু ভাতে, ডাল ভাত, আলু সেদ্ধ, আর তার সাথে মা আর প্রান্তিক খাবে অমলেট। এই দেখো আমার পুর একদম রেডি। চলো আমার স্নান হয়ে গেল, একটা কাজ কমপ্লিট হলো। এরপরে পুটলুকেও খাইয়ে দিব দুপুরের খাবার, আর আমি পাটিসাপটার করতে শুরু করে দিব। এই শীতকালে স্নান করাটা মনে হয় একটা ঝামেলার কাজ। হয়ে গেলে যা রিল্যাক্স লাগে, খুবই রিল্যাক্স লাগে স্নান হয়ে গেলেই। তার উপরে যদি মাথার মধ্যে ঘোরে যে আমাকে একটা কিছু কাজ করতে হবে, যেমন আজকে আমার মাথার মধ্যে খালি পাটিসাপটার আর পাটিসাপটার ঘুরছে, যে ওটা বানাবো, ওটা ঠিক তো হবে, ভালো তো হবে, এই ভেবেই আমি সব কাজগুলো করছি। চুল ভিজিয়ে আমি রোজ স্নান করি না। চুলটা এই শীতকালে রোজ আর ভেজায় না, না শুকোলে মাথা ব্যথা করবে। আজকে একটু চুলটা ভিজিয়ে স্নান করেছি, সেই জন্য রোদে এসে দাঁড়ালাম। শীতকালে রোদে দাঁড়াতে কি ভালো লাগে। ওদিকে নিচে আমার ছোট্ট পুটলু খেলা করছে, যদিও ওর শরীরটা খুব একটা ভালো নেই, তাই ওকে আজকে আর স্নান করাবো না। ওকে এমনি একটু গা হাত পা গরম জল দিয়ে একটু মুছে দিব, নিয়ে তারপরে আমার পাটিসাপটার করা শুরু। এই দেখো আমি আমার সেটআপ পুরো করে নিয়েছি। এইখানে বাটিতে ভেতরের পুরটা রেখেছি, এখানে বেগুনের বোটা রেখেছি, একটা তেজপাতা নিয়েছি। তোমরা হয়তো ভাবছো এগুলো আবার কি কাজে লাগবে, বলছি। আর এইখানে একটু সাদা তেল আর ঘি মিশিয়ে নিয়েছি। এই হলো আমার সেটআপ। এই দেখো প্রথমে যে প্যানটা আছে, প্যানটার মধ্যে ঘি তেল একটু বোলানোর জন্য এই বেগুনের বোটাটা রেখেছি। আর তেজপাতা দিয়ে কি করব সেটাও তোমরা ধীরে ধীরে জানতে পারবে, শুধু ভিডিওটা দেখতে থাকো। আমি শুধু ভাবছি ভালো করে যেন উঠে আসে। এই দেখো তেজপাতা দিয়ে আমি ব্যাটারটাকে স্প্রেড করব বলে রেখেছি। এইভাবে করে ঘুরিয়ে করব। আমার মা যে পাটিসাপটার বানায় ভেতরে নারকেলের পুর দেয় না, পুরো ক্ষীরের পুর দেয়, পুরো ভর্তি করে ক্ষীর দিয়ে মা পাটিসাপটারটা করে। আর আমি এইসব খেতে এত ভালোবাসি। বিয়ের আগে আমাদের বাড়িতে যখনই পিঠে পাটিসাপটার এইসব আমার মা করতো, সব থেকে বেশি পরিমাণে খেতাম আমি, আর তৈরির সময় বেশি এক্সাইটেড থাকতামও আমি। কিন্তু তখন আমি এইসব কিছুই বানাতে পারতাম না, আর বানানোর কথা ভাবতামও না। মা বানিয়ে দিবে আর আমরা মনের আনন্দে খাবো। আমার বুনুও অত বেশি এগুলো খেত না, ওই একটা দুটো খেলো, ঠিক আছে হয়ে গেল। কিন্তু আমার মনে হচ্ছে পাটিসাপটার খেলে 5টা 6টা আমি টপাটপ খেয়ে নিব। প্রান্তিকও খুব একটা বেশি এগুলো পছন্দ করে না, একদমই যে খায় না তা না, টেস্ট করার মতো খায়, কিন্তু আমার মতো অনেকটি যে খেয়ে নেবে সেটা সে করে না। ওর নাকি ঝাল পিঠে ভালো লাগে, পিঠের মধ্যে তরকারি দিয়ে যে পিঠেটা হয় সেটা আমার শাশুড়ি মা করে। ওই ধরনের পিঠে আবার আমাদের বাড়িতে কখনোই হয় না, সেই কারণে আমি জানতাম না যেরকম তরকারির পুর ভরেও ঝাল পিঠে হয়। সেইটা প্রান্তিক খেতে খুব ভালোবাসে।
এখন আমি যদি সবটি পাটিসাপটার বানানোই যদি দেখাতে থাকি তোমাদের, তাহলে এটা 1 ঘন্টার উপরের ভিডিও হয়ে যাবে। সেই জন্য দুটো পাটিসাপটারটা দেখিয়ে তারপরে আমি ফটাফট যতটা পারবো করে নিয়ে তারপর আমি আবার লাঞ্চ করতে যাব। লাঞ্চ করা হয়ে গেলেই পুটলুকে আবার ঘুম পাড়াতে হবে। ব্যাটার তো গুলে নিয়েছি অনেকটি, সবটি এখন শেষ করা সম্ভব কিনা আমি জানি না, কতটা পারবো এখন করতে। কিন্তু এটা দেখে খুশি হচ্ছে যে প্রত্যেকটাই পাটিসাপটার খুব সুন্দরভাবে প্যান থেকে উঠে আসছে। এই দেখো এখন এই কটা পাটিসাপটার করলাম, এটা করতে আমার 1 ঘন্টা চলে গেল, এতক্ষণ টাইম লাগছে করতে। আর বাকি এখনো অর্ধেক এখানে ব্যাটার আর এখানে অর্ধেক এইটা, এগুলো বাকি থাকলো, এগুলো দিয়ে আবার কালকে করব। এটা আজকের মতো হোক, আজকে এটা খাওয়া দাওয়া হবে, আবার কালকে বাকিটা করব। এই কটাই আজকে করে আমি মনে হচ্ছে হাঁপিয়ে গেলাম। এখন গিয়ে পুটলুকে খাওয়াতে যাব, যদি ওকে খাওয়ানোর ব্যাপার না থাকতো, ঘুম পাড়ানোর ব্যাপার না থাকতো, তাহলে পুরোই কমপ্লিট করে নিতাম। কি হলো, জল খাবে? জল খাও কেন? খাও, জল খাও, জল খাও। একটু বিস্কুট খেয়েছো না, তাও জল খেয়ে নাও। চলো পুল্লু, ডক্টরের কাছে যেতে হবে। যাবে ডক্টরের কাছে? জল খাবে? ও 2 দিন ধরে শরীর খারাপ যা, যখন বললো তুলে ওই জন্যই ডক্টরটা দেখাতে যাচ্ছি। না বললো তো জল খেতে। এখন পুটলুকে নিয়ে যাচ্ছি ডাক্তারের কাছে। যদিও এখন ওরা জ্বরটা নেই, মাঝে মাঝে একটু খুসখুস করে কাশি হচ্ছে, তাও আমরা একটু ডাক্তারটা দেখিয়ে নিচ্ছি। কারণ কালকে ওর খুব জ্বর এসেছিল, রাত্রেও জ্বর ছিল, তবে এখনো অনেকটাই ভালো আছে। তাও যদি আবার জ্বরটা যদি ঘুরে আসে, এই ভেবে ওকে আবার একটু ডাক্তারটা একটু দেখিয়ে নিয়ে আসছে। ওও খুশি মনে বলছে যে হ্যাঁ ডাক্তারের কাছে যাবে। আজকে ডাক্তারের এখানে এসে দেখছি খুব ভিড়, আর পুটলুর নাম আছে 9 নাম্বারে, এখন সবে 3 নম্বর গেছে। তাই আমার ছোট্ট পুটলু তো এক জায়গায় স্থির হয়ে বসে থাকার মতন ওই ছেলে না। যারা আমার রোজকার ভিডিও দেখো, রোজকার ভিউয়ার্স, তারা তো এতদিনে বুঝেই গেছো। আর যথারীতি এতক্ষণ আমাদেরকে অপেক্ষা করতে হচ্ছে, ততক্ষণ ওই তিরিং বিরিং করে যাচ্ছে। তবে আজকে এসে এখানে দেখছি অনেকগুলো বাচ্চাদের ছোট ছোট চেয়ার নতুন অ্যাড হয়েছে। এর আগেই দেখো বাচ্চাদের খেলার জন্য কিছু জিনিস রেখেছে, সেপস। আর পুটলু এইগুলো নিয়ে খুব আনন্দের সাথে খেলছে। প্রথমে ওই সবগুলোকে বের করে নিয়েছিল, তারপরে ঠিক যেটা ঘর, সেটার ঘরে ওই সুন্দর করে সাজিয়ে রাখছিল। এটা একটা ভালো এখানে খেলা পেয়েছে। এইগুলো বাচ্চাদের খেলার জন্য এইখানে রেখেছে। এইভাবে এখানে সময়টা অনেকটা ভালোভাবেই কেটে গেল। চলো এবার আমাদের ডাক এসছে, যেতে হবে। ডাক্তারের কাছ থেকে এই মাত্রই ফিরলাম, ফিরে পুটলুর জন্য এখন ডিনার বানাচ্ছি, মানে পুটলুর আর আমার দুজনের জন্য এখন রুটি করছি। আর আমার ছোট্ট পুটলু এখন পুরো বড়দের মতো হয়ে গেছে। ডাক্তারের চেম্বারে ঢুকে স্টেটু দিয়ে ওকে দেখছে, ওই চেয়ারে বসে নিজে খাইয়ে দিয়ে তারপরে ওর কতগুলো ওষুধ আছে, ওকে সেই ওষুধগুলো খাওয়াতে হবে, তারপরে ওকে ঘুম পাড়াবো। কিন্তু ওকে দেখে এখন কেউ বলবে না যে ওর শরীরটা খারাপ, টয় করে দৌড়াদৌড়ি করে বেড়াচ্ছে। আমার রুটি করতে অনেকটাই সময় লাগে, সবারই শরীর ভালো হয়ে যায়। হ্যাঁ, আমাদেরও ছোটবেলা। দেখি কি করছে পড়লো। কি করছো? কোথায় গেছিলে তুমি? Where did you go? বলবে না। হ্যাঁ, কাশি হয়েছে? দেখি এদিকে ঘোর। কি ভর্তি হয়ে যাবে। এখন গিয়ে দেখি সবাইকে দিই পাটিসাপটার কেমন হয়েছে। এই যে ও এসে দোলে বসে পড়েছে। মা কোথায়? ও মা লুকিয়ে বাবাকে আর তোমাকে। বাবা এই যে টেস্ট করে দেখো আজকে ওর সাথে কি হয়েছে বলো তো।
আমরা ডাক্তারের কাছে যাচ্ছি, একটা ছেলে না বলছে অর্কদা কেমন আছো, কোথায় যাচ্ছ, হ্যাঁ নিয়ে ওই উত্তরও দিচ্ছে, হ্যাঁ যেহেতু ডাক্তারের কাছে যাচ্ছি ওকে নিয়ে। আমি পেছন ফিরে দেখছি কে, দেখি না অর্কর মতন তো লাগছে না দেখতে, অন্যরকম। এবার ওই চলে যাওয়ার পর আমি জিজ্ঞাসা করছি যে ওটা কে ছিল, ও এবার ভাবছে ওটা কে ছিল, মানে ওইও চিনতে পারেনি, না চিনে টিনে বলছে ওই তো ডাক্তারের কাছে যাচ্ছি। এবার সাইকেল নিয়ে বললো, সাইকেল নিয়ে আবার হাফ প্যাডেল নেবেও গেল, নেবে কথা বললো। তাহলে নাকি ওই যে গো মামির যে দাদার ছেলে, না তারা তো অর্ক বলবে না। ওকে অর্ক বলে। হ্যাঁ তারা অর্ককে অর্ক, ও চিনতে না পেরিয়ে কথা বলে গেল। এবার আমি জিজ্ঞাসা করছি কে, ওই তখন ভাবছে কি বলবে কে। মামারই ছেলে, নেপালি টাইপের দেখতে কি, ও একা একা যাচ্ছে? অন্ধকার সাইকেল চালিয়ে যাচ্ছিল, এই দেখো দোল নিয়ে ব্যস্ত। বাবা কেমন হয়েছে পাটিসাপটা? সুন্দর হয়েছে। মনিকা আসলে ভালো হয়েছে তো অনেকদিন ও চেনে। ওই তুমি টেস্ট করে বলো। বলো বাবা কি বললো? দারুণ হয়েছে। তুমি খেয়েছো মা? আমি খেয়েছি। খেয়ে একটা রিভিউ দিয়ে দাও। হয়ে গেছে, তুই খা। না রিভিউ একটা না দাও। না, এই সব কিছু আমি কেন রিভিউ রিভিউ দাও একটা রিভিউ। না মা রিভিউ দিয়ে দিয়েছে আমাকে, আরো আছে তো ভাজবো, তুই খা না। কালকে আরো ভাজা হবে। ঠিক আছে বাবাকে আরেকটা দাও। ওইটা বড়টা নিল একবার, পড়ে যাচ্ছে না কি? ভালো কেমন লাগছে? ভালো হয়েছে, বেশ ভালো লাগছে। পুরের টেস্টটাতেই টেস্ট, পুরে পুরে আমার শুধু পুরটা দিলাম, শুধু পুরি খেয়ে নাও। পড়ে যাবে। ওটাতে খোয়া ক্ষীর আছে, নারকেল আছে, পাটালি গুড় আছে। আজকে ডিনারের জন্য কিনে নিয়ে আসা হয়েছে পনির বাটার মশালা। রাত্রে রুটি দিয়ে পনির বাটার মশালায় খাওয়া হবে। তবে আজকে দেখছি বাবা অন্য একটা রেস্টুরেন্ট থেকে এটা নিয়ে এসেছে, কেমন হবে জানি না খেতে। যেটা থেকে নিয়ে আসে নর্মালি সেটা কিন্তু খুবই টেস্টি হয়। ও বাবা, এটা রংটা তো একদম পুরো লাল। পনির বাটার মশালা এরকম লাল কালার আগে কখনো দেখিনি, জানি না খেতে কেমন হবে। নর্মালি পনির বাটার মশালা সাদা না তো হালকা হলুদ কালারেরই হয়। আজকের মতো তাহলে দিনটা শেষ হলো। আজকে সারাটা দিন খুব সুন্দরভাবে কাটলো। আর যে ইয়েটা বানাচ্ছিলাম পাটিসাপটা, সেটা বানানো পুরোপুরি কমপ্লিট হয়নি, কারণ আমি অনেক বেশি করে ব্যাটার গুলে নিয়েছি। তাই অর্ধেকটা আজকে বানিয়েছি, অর্ধেকটা কালকে বানাবো। খেতেও খুব টেস্টি হয়েছে, আমরা সবাই মিলে খেয়েওছি। তার পুটলুকে ডাক্তার দেখিয়ে নিয়ে আসলাম। আপাতত এখনোই ঠিক আছে, ওর এখনো আর জ্বর টর কিছু আসেনি, শুধু সর্দি কাশিটাই আছে। আর যেন জ্বর না আসে, ঠাকুরের কাছে এই প্রার্থনা করি। এই মাত্র আমাদের সবার সব খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, ডিনার কমপ্লিট। আজকের ডিনারটা ফাটাফাটি ছিল। যেদিন করে এরকম পনির আসে বাইরের রেস্টুরেন্ট থেকে পনির, সেদিন করে আমার ডিনারটা তো ফাটাফাটি হয়। তো পেট ভরে খাওয়া দাওয়া কমপ্লিট করার পর এখন তো বিছানায় যাওয়ার পালা চলে আসলো। এখন আমি বিছানা রেডি করব, তারপরে পুটলুকে নিচ থেকে নিয়ে আসব। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও। আবার দেখা হবে নতুন একটা ব্লগে খুব শিগগিরই। টাটা, গুড নাইট।